জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দখলদারিত্বের নামে যেই কার্যক্রমগুলো চালাচ্ছে, এই বাংলার মাটিতে কোন জায়গায় কোন দখলদারিত্ব দেওয়া হবে না। এই বাংলাদেশে কোন ধরনের কোন আনন্দের উপরে নির্বিচার করা হবে না। আলেম সমাজ সবসময় ঐক্যবদ্ধ ছিল, সবসময় ঐক্যবদ্ধ আছে। এই আওয়ামী ফ্যাসিবাদের যিনি প্রধান, এই শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে এনে এই সকল হত্যা মামলার বিচার এই দেশের মাটিতে করার জন্য এখন যেই সংসদ রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এই জন্য এই দেশে স্বাধীন করিনি, এই জন্য এই দেশের ছাত্র সমাজ রক্ত দেয়নি, এই জন্য এই দেশের ছাত্র সমাজ আপনাদের একক আধিপত্যের জন্য তারা আন্দোলন সংগ্রাম করেনি। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, আগামী দিনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র সমাজ হাতে হাত রেখে কাজ করে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ছাত্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আশিকুর রহমান জাকারিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখছেন আশিকুর রহমান জাকারিয়া। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন সর্বদলীয় ছাত্র ঐক্যের অংশীজন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ভাই নুরুল বাশার আজাদি। আজকের এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই সহ মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও সমমান ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা। ইসলামী ছাত্র আন্দোলন আজকে 33তম প্রতিষ্ঠা বার্ষিকী এমন একটি সময় করতে যাচ্ছে যখন বাংলাদেশ একটি স্বৈরাচার শাসককে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই দেশকে সুসংগঠিত করার জন্য কাজ করছে। এই স্বৈরাচারকে বিদায় করার জন্য দেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন নিজ নিজ অবস্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একক কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কৃতিত্ব নয়, এটি এদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠনের কৃতিত্ব। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদেশের সকল ছাত্র সংগঠন একত্রিত হয়েছে এবং এই ব্যানারের মাধ্যমেই স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এই স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করার জন্য আমাদের শত শত ভাইয়েরা শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং এই শহীদ ভাইদেরকে যারা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বিভিন্ন স্তরের পুলিশ সহ যে সমস্ত বাহিনী তাদেরকে শাহাদত করেছে, তাদেরকে হত্যা করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের জোর দাবি জানাচ্ছি যে এই সমস্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের হত্যাকারীদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। পরিশেষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে আজকে এই ছাত্র সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে যারা এদেশে ইসলামী খেলাফত আলা মিনহাজিন নবুয়া এর কাজ বাস্তবায়নের জন্য কাজ করেছেন যাচ্ছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। ছাত্র সমাবেশের পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন
বন্ধু প্রতিম ছাত্র সংগঠন জাকপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فسبح بحمد ربك واستغفر. ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত 33তম প্রতিষ্ঠা বার্ষিকীর নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাইকে চমনের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার প্রতিবাদ এবং ফাঁসির দাবিতে আজকের এই ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি নুরুল বশর আজিজি, বিচক্ষণ সঞ্চালক মুন্তাসির আহমেদ সহ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি পীর সাহেব চরমনায়, বিশেষ অতিথিবৃন্দ, বন্ধু প্রতিম ছাত্র নেতৃবৃন্দ, সবাইকে জাকপা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী সার্বিকভাবে সফলতা কামনা করছি। সংগ্রামী ছাত্র জনতা, 1-2 মিনিটে বক্তব্য শেষ করব। তবে আমরা বলে রাখতে চাই, বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সমাজ, ছাত্র নেতৃত্ব যেভাবে কাজ করছে, আমাদের জানা মতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, আহলে হাদিস ছাত্র সমাজ, আহলে হাদিস যুব সংঘ সহ ছাত্র জমিয়ত সহ যারা এদেশের ছাত্র জনতাকে কোরআন এবং সুন্নাহ আমলে, পবিত্র কোরআন এবং সুন্নাহ আমলে তাদেরকে সুসংগঠিত করছে, সবাইকে প্রাণঢালা অভিনন্দন। আপনারা এদেশকে একটি ইসলামের বাগানে পরিণত করেন, সে প্রত্যাশা শুরুতেই রইল। শুরুতে কথা বলতে চাই,